হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 বাটারফ্লাই বইয়ের লেসন 8, দ্য জার্নি অফ এ হুইল। জার্নি অফ হুইলস, চাকার বিবর্তন বা চাকার কি বলবো, জার্নি মানে হচ্ছে ভ্রমণ। কিভাবে চাকা এলো আমাদের দেশে, আমাদের জীবনে। পেজ নাম্বার 101 থেকে আমরা শুরু করব। তো কে কে আছে আমার সঙ্গে দেখে নেব। তার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। চলো আমরা দেখি কে কে আছে। আমার সঙ্গে আছে শিফা, অরিজিৎ, আলিশা। হ্যাঁ শিফা, শুনতে পাচ্ছ আমার কথা? শিফা, শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা আজকে পড়বো লেসন 8, দ্য জার্নি অফ এ হুইলস। হ্যাঁ স্যার। চলো পড়ো। অন ইয়োর মার্কস, লেটস লুক অ্যাট দ্য পিকচার। এগুলো কি দেখতে পাচ্ছ বলো তো? গোল গোল চাকা। হোয়াট ইজ কমন ইন অল দিস পিকচার? কি আছে কমন এর মধ্যে? এর মধ্যে উম, গাড়ির চাকা থাকলে গাড়ি সবই একটা করে বড়। চাকার পেছনে ঘুরছে। এই যে এই ফ্যানটা আছে, এই যে এটা উইন্ড, এইখানে দেখো, এখানে দেখতে পাচ্ছ একটা চাকা আছে, এইটারও একটা চাকা আছে, এটাও একটা চাকা, এটা একটা হ্যাঁ চাকা, স্যার। এই এর মধ্যে এখানে একটা চাকা আছে। তো প্রত্যেকটা ছবিতেই একটা করে চাকা আছে, তাই না? হ্যাঁ। চলো ইউনিট ওয়ানটা পড়ো একটু। Let's read Unit 1. Do you know Muni? Muni is a মুন্নিকে little চেনো? girl. তুই কি মুন্নি ইজ এ মুনিকে লিটল চিনো? গার্ল। মুনি She is a little girl. studies in class 3. Class 3. Her father is a potter. মানে তার বাবা হচ্ছেন একজন কুমোর। কুমোর। She helps She her father helps in making earthen in pot. making তাহলে মুন্নি earthen কি করে? pots. মুন্নি তার বাবাকে সাহায্য করে মাটির পাত্র তৈরি করতে। She goes to the market with her father She goes in bull cart. with book card. বুল কার্ট মানে হচ্ছে গরুর গাড়িতে করে। হ্যাঁ স্যার। তাহলে মুন্নি তার বাবার সঙ্গে যায় এবং বাবাকে সাহায্য করে। Her father takes Her her father takes her to school on his bicycle every day. প্রত্যেক দিন তার বাবা তাকে স্কুলে রেখে আসে। লাস্ট সানডে she হ্যাঁ, went স্যার। to the village fair. আগে Fair. আগে রবিবার সে গ্রামের মেলাতে গেছিল। She took a ride in the She- giant wheel. সে একটা জেন্ট হুইলে চেপেছিল and the merry go round. বড় একটা মেরি গো রাউন্ডে চেপেছিল। তাহলে কিসে কিসে চেপেছিল? বড় নাগরদোলায় চেপেছিল আর গোল গোল ঘুরে নাগরদোলায় চেপেছিল, তাই তো? নাগরদোলায় চেপেছিল। জায়ান্ট হুইল মানে স্যার। হচ্ছে বড় গোল গোলাকার দোলনা, আর মেরি গো রাউন্ড মানে হচ্ছে নাগরদোলনা। হ্যাঁ। ব্যাপারটা দেখেছো যে এই জিনিসগুলো? দেখবে একবার তার কাছে হ্যাঁ, তোমার স্যার। এরকম উঁচু একটা নাগরদোলা থাকে, আর একটা দেখবে হ্যাঁ, স্যার, এরকম গোল ছাতার মতো ঘুরে বেড়ায়, ছাতার গো। এগুলো হচ্ছে নাগরদোলা। হ্যাঁ স্যার, আমি চেপেছি একবার। হ্যাঁ, মুন্নি ওয়াজ ভেরি হ্যাপি। মুন্নি খুবই খুশি। সি স হাউ উই ইউজ টু হুইল ইন ডিফারেন্ট ওয়ে। সে দেখলো কত রকম ভাবে আমরা চাকা ব্যবহার করি। আচ্ছা, পেনের মধ্যে চাকা থাকে না থাকে না? হ্যাঁ। পেনে চাকা থাকে? হ্যাঁ স্যার, ছোট্টবেলা একটা চাকা থাকে। বল থাকে, হ্যাঁ বল বা চাকা থাকে। উইদাউট দ্য হুইল দেয়ার নো বাইসাইকেল। সেখানে যদি চাকা না থাকে তাহলে বাইসাইকেল থাকবে না, কার হ্যাঁ, গাড়িও হতো না, ট্রেনও হতো না। যদি চাকা না থাকতো, গাড়ি ট্রেন কিছুই হতো না আমাদের দেশে। হুইলস Wheels are ইন উইন্ডমিল। উইন্ডমিল মানে হচ্ছে যেটাতে বাতাসের সাহায্যে ঘোরে, এরকম মিল। অ্যান্ড হ্যাঁ। ইঞ্জিন, এবং স্টিম ইঞ্জিনেও, যেখানে বাষ্পচালিত ইঞ্জিন আছে সেখানেও কিন্তু চাকা ব্যবহার করা হয়। উইদাউট দ্য হুইল হার ফাদার উড নট বি এবল টু মেক পট। চাকা ছাড়া তার বাবা পাত্র তৈরি করতে পারে না। তাহলে কতগুলো জিনিস শিখলো মুন্নি। মুন্নি অনেক কিছু শিখলো। মুন্নি কোথায় কোথায় চাকা আছে বলতে পারো? তুমি বলো তো 5টা জায়গার নাম যেখানে চাকা আছে।
নাগরদোলায় চাকা আছে, আর গাড়িতে চাকা আছে, হুম ট্রেনে চাকা আছে, সাইকেলে চাকা আছে, হুম আর ঘড়িতে চাকা আছে। বাহ, হ্যাঁ, গুড। হার মাদার উড ফেচ আর মাদার ট্রাবল ইন ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়েল। তার মা জল তুলতে কষ্ট হতো যদি চাকাটা না থাকতো, তাই না? হ্যাঁ, মেনি ফ্যাক্টরিজ, অনেক ফ্যাক্টরি, কারখানা, রান অন হুইল, চাকাই চলে। বাট হু ইনভেন্টেড হ্যাঁ, দ্য হুইল? হুইল। কে চাকা আবিষ্কার করে? নোবডি নোজ দ্য অ্যান্সার। Nobody knows কেউ the- জানে না তার উত্তর। কবে কে চাকা আবিষ্কার করেছিল সেটা কেউ জানে না। One of the first wheel used was the pots. পড়ো। One of the first wheel used was the pots. মানে প্রথম দিনে চাকা ওয়াজ মাটির দ্য জিনিস পটার্স হুইল, মানে প্রথমেই প্রথম চাকাটা তৈরি করেছিল কুমোরদের চাকাটা। মরদের ইট হ্যাপেন্ড 5500 ইয়ার্স এগো। 5500 বছর আগে চাকা তৈরি হয়েছিল। লেদার দ্য ম্যান ইউজড দ্য হুইল ফর ট্রান্সপোর্ট। তারপরে মানুষ যাতায়াতের জন্য চাকা ব্যবহার করতে শুরু করলো। দ্য ফার্স্ট মিন অফ দ্য ট্রান্সপোর্ট ওয়াজ উডেন কার্ট। প্রথম চাকা ছিল, প্রথম যাতায়াতের জন্য ব্যবহার করা হতো গাড়ি, কাঠের গাড়ি। কিসের গাড়ি? কাঠের গাড়ি। হুইলস চেঞ্জ আওয়ার লাইফ। চাকা আমাদের জীবন পরিবর্তন করে দিয়েছে। We can We can now move easily and quickly from one place to another. আমরা এখন পারি খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে। We can easily transport heavy goods on wheels. আমরা অনেক ভারী ভারী মালপত্র বয়ে নিয়ে যেতে পারি চাকার সাহায্যে। Our physical work became less with the invention of wheels. আমাদের চাকার সাহায্যে আমাদের গায়ের কাজ, খাটা কাজ, গায়ের খাটুনি, ফিজিক্যাল ওয়ার্ক, কায়িক পরিশ্রম যাকে বলা হয়, সেটা অনেক কমে গেছে। রাইট ফ্রম দ্য টিনি টেস্ট ওয়াচ গিয়ার, আমরা সেই ছোট্ট চাকার ঘড়ির মধ্যেও চাকা দেখতে পাই। টু দ্য লার্জ ভেহিকল, বড় গাড়িতে। তুমি সব থেকে বেশি চাকা একটা গাড়িতে কতটা দেখেছো? একটা গাড়িতে 4টে চাকা। আরো বেশি, সব থেকে বেশি কটা দেখেছো? ট্রেনে? হ্যাঁ, আর বাসে। ট্রেনে সব থেকে বেশি থাকে না? হ্যাঁ, কিন্তু আমি একটা গাড়ি দেখেছিলাম, অনেক ভারী একটা ট্রান্সফরমার নিয়ে যাচ্ছিল, অনেক বড়। সেই গাড়িটায় প্রায় 200টা চাকা ছিল। 200টা। দ্য হুইল ইজ ফাউন্ড এভরিওয়্যার। চাকা সব জায়গায় দেখা যায়। ইট মুভ, ইট সেভস আওয়ার আওয়ার টাইম। এটা আমাদের সময় বাঁচায়। ইট মেক্স আওয়ার লাইফ বেটার। এটা আমাদের জীবনটাকে আরো উন্নত করে। এটা আমাদের জীবনটাকে আরো উন্নত করে, তাই না বলো? হ্যাঁ, তাহলে আমরা কি কি নতুন শব্দ পেলাম? ফ্যাক্টরিজ মানে হচ্ছে কারখানা, ওয়ার্কশপ। ফ্যাক্টরি মানে কারখানা বা ওয়ার্কশপ, যেখানে কাজ করে। ইনভেন্টেড মানে কে আবিষ্কার করেছিল। ক্রিয়েটেড সামথিং নিউ, নতুন কিছু করাকে বলা হয় আবিষ্কার। নতুন কিছু করাকে কি বলে? নতুন কিছু করাকে কি বলে? ইনভাইটেড। ইনভেন্টেড। ইনভেন্টেড। তুমি কিছু ইনভেন্ট করতে পেরেছো? না স্যার। আমি একটা জিনিস ইনভেন্ট করেছিলাম ছোট্টবেলায়। একটা ছোট্ট একটা প্লাস্টিকের বোতলের ছিপি নিয়েছিলাম, আর একটা পেনের রিফিল নিয়েছিলাম। পেনের রিফিলটাকে তাপ দিয়ে দিয়ে বাঁকা করে করে, পেনের রিফিলটাকে বাঁকা করে করে আমি একটা বাইসাইকেল বানিয়েছিলাম খুব ছোটবেলায়, এরকম করে। হ্যাঁ স্যার। আমি বানিয়েছিলাম। তুমি এরকম কিছু বানাওনি? না স্যার। কেন?
আমি পারি না। পারি না, এটা তো পারি না, যেটা চেষ্টা করবে না সেটা পারবে না। তো আমি খুব ছোট্টবেলাতেই এটা বানিয়েছিলাম, ক্লাস 2-3-তে পড়ি তখন। চেষ্টা করলে পারবে, আর না চেষ্টা করলে হারবে। চেষ্টা করলে পারবে, আর না চেষ্টা করলে হারবে। ট্রান্সপোর্ট মানে কি গো? ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট, পরিবহন। ট্রান্সপোর্ট মানে গেটিং পরিবহন। ফ্রম ওয়ান প্লেস টু আনাদার। হ্যাঁ, গিয়ার কি, গিয়ার কি জিনিস জানো? গিয়ার, গিয়ার, হ্যাঁ গাড়িতে থাকে। গিয়ার হচ্ছে এরকম খাঁজ 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 একটা চাকা। হ্যাঁ, খাঁজ 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 চাকা। মোটর সাইকেলের গিয়ার থাকে, 1 নম্বর গিয়ার, 2 নম্বর গিয়ার, শুনেছো কথা কাটা? হ্যাঁ, 1 নম্বর গিয়ারে ফেল, 1 নম্বর গিয়ারে, 2 নম্বর গিয়ারে ফেলো, বলেছে না? যেটা হ্যাঁ, মেশিনের স্পিডকে কন্ট্রোল করে, যেটা মেশিনের স্পিডকে কন্ট্রোল করে তাকে কি বলা হয়? গিয়ার বলা হয়। তাকে কি বলা হয়? গিয়ার। এই জায়গাটা বড়, এইখানে ছোট ছোট এই, দাঁত 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 একটা আছে, হুইল আছে। আর একটা দাঁত দাঁত হুইল আছে। হ্যাঁ, আর একটা দাঁত দাঁত বড় হ্যাঁ, বড় হুইল আছে, এরকম বড় থাকে। হ্যাঁ, এবার এখানে একটা সাইকেল আছে। হ্যাঁ, তুমি সাইকেল চালিয়েছো কোনোদিন? হ্যাঁ স্যার আমি চালিয়েছি। এই সাইকেল থেকে যদি বড় চাকাটাকে ঘোরায়, অল্প ঘুরবে না বেশি ঘুরবে? হ্যাঁ, অল্প। এইটা দেখো ছোট, এই চাকাটা ছোট। হ্যাঁ, যদি 1 পাক ঘোরে এই চাকাটা, এখান থেকে এতটা এতটা হ্যাঁ, তার টানবে, চেনটাকে টানবে। কিন্তু হ্যাঁ, যদি ছোট, এইটা ছোট্টটাই দেই আর এটা ছোট, তাহলে কি হবে? এইটা 1 পাক ঘুরলো মানে এখানে 10 পাক ঘুরে যাচ্ছে, তাহলে জোরে চলবে সাইকেলটা, তাই না? হ্যাঁ, এইভাবে গিয়ার, এইভাবে গিয়ার কি করে? কন্ট্রোল করে স্পিডটাকে। অ্যাক্টিভিটি 1 দেখো, নেম হ্যাঁ, 4 থিংস দ্যাট আর রান বাই হুইল। তাহলে একটা বাইসাইকেল লেখা আছে, আর একটা কি লিখবো? কার, ট্রেন, কার বা ট্রেন, ট্রেন, ক্লক, ক্লক। গুড। এবার দেখো তো, লেটস পুট ট্রি ফর ট্রু, এফ ফর ফলস। অ্যাক্টিভিটি 2 দেখো, বাইসাইকেল নিড হ্যাঁ, হুইলস টু মুভ। ট্রু, তারপর এটা, দ্য ফার্স্ট ট্রান্সপোর্ট ওয়াজ এ বুল কার্ট। ট্রু, ফলস। পটার হুইলসে কাট, ফলস, পটার হুইলে প্রথম চাকা ব্যবহার করা হয়। পটার হুইলে কোথায়? কুমোরদের চাকাটা পটার, প্রথম চাকা, পটার হুইল। তাহলে এটা বল, দ্য উই অবজার্ভ দ্য ইউজ অফ হুইল রাইট ফ্রম দ্য ওয়াচ টু দ্য জাইন্ট হুইল। ঠিক না ভুল? এটা ঠিক। আমরা ছোট্ট ঠিক। ঘড়িতেও দেখতে পাই, আবার বড় নাগরদোলাতেও দেখতে পাই চাকা। হ্যাঁ, সব থেকে বড় চাকা এই পৃথিবীটাই, পৃথিবীটাই তো নিজে চাকার মতো ঘুরছে, ঘোরে না? নিজের অক্ষর চারিদিকে হ্যাঁ, বনবন বনবন করে ঘুরছে। খুব জোরে ঘুরছে আমাদের পৃথিবী, প্রচুর জোরে ঘুরছে। When he took a ride only in the giant wheel. এটা ফলস। জায়ান্ট হুইলেও চেপেছিল, False. মেরিগো রাউন্ডেও চেপেছিল, তাই না? হ্যাঁ, তাহলে এটা ফলস হবে। কি বুঝতে পারছো এটা শিফা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ বাকিদেরকে ধরি, তুমি বুঝো। হ্যাঁ। ঠিক আছে, বলো। বলছেন নিচেরটা একবার করবে অ্যাক্টিভিটি 3টা। না, তুমি সঙ্গে থাকো আর বাকিদেরকে একটু ধরি, ঠিক আছে? ঠিক ঠিক আছে। তুমি দেখো না। হ্যাঁ, অরিজিৎ, অরিজিৎ, অরিজিৎ শুনতে পাচ্ছ না? স্যার শুনতে পাচ্ছি। অ্যাক্টিভিটি 3টা করো তো। অ্যাক্টিভিটি 3, হুম। what the invented of the wheel there? লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। চলো আমরা এই বাক্যগুলোকে পূর্ণ করি, কিছুটা কম দেওয়া আছে। উইদাউট দ্য ইনভেনশন অফ দ্য হুইল, চাকার আবিষ্কার ছাড়া, দেয়ার উড হ্যাভ বিন নো ভেহিকেল লাইক, সেখানে কোনো গাড়ি থাকতো না, যেমন Bus, cycle and train. বাইসাইকেল অ্যান্ড ট্রেন। বাই সাইকেল, এটা বই থেকে নিতে হবে। হ্যাঁ স্যার Bicycle. বইয়ের ওই পেজটায় আছে। হ্যাঁ, কার্স
অ্যান্ড ট্রেন। ঠিক আছে, সে নেক্সট টুয়েরটা কি হবে? ম্যান ইউজ দ্য হুইল Dash year back. 505 years. 5,500 year ago, year back. তারপরে ওয়ান অফ দ্য ফার্স্ট হুইল ওয়াজ Potter wheel. পটার হুইল, POTT ইয়ার, পটার হুইল। কুমোরদের W. চাকাটাই ছিল প্রথম প্রথম চাকা, তাই না? দ্য ইনভেনশন অফ হুইল চেঞ্জ আওয়ার, কি হবে? চেঞ্জ আওয়ার লাইফ। কই দেখবে? Hello. কই 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 এই টাকা দেখো, আমাদের জীবনকে বদলে দিয়েছে। এই যে হুইল চেঞ্জ আওয়ার লাইফ। তাহলে এখানে কি লিখবো? দ্য ইনভেনশন অফ আ হুইল চেঞ্জ আওয়ার লাইফ। লাইফ ফর বেটার লিভিং। আরো ভালোভাবে বাঁচতে শিখিয়েছে, তাই না? এটা লিখলে ভালো হয়। 4 নম্বর অ্যাক্টিভিটিটা পারবে কি দেখো তো? হোয়াট ডাজ মুন্নিস ফাদার ডু? মুন্নি's father is a তাহলে হোয়াট potter. ডাজটা বাদ দিয়ে দিব। মুন্নিস ফাদার ডু, মুন্নি's potter. মুন্নিস ফাদার মেক, মুন্নিস ফাদার মেক, Potter. মেক আর্থেন পট। আর্থেন কত মানে আর্থেন পট মানে মাটির পাত্র। কি বানায়? কি বানায়? মাটির মাটির পাত্র। হোয়াই ইজ দ্য হুইল ভেরি ইম্পর্টেন্ট ফর এ পটার? কেন চাকা পটারদের কাছে খুব গুরুত্বপূর্ণ? উইদাউট হুইল, উইদাউট হুইল পটার, উইদাউট হুইল পটার would not make, would not be able, would not be able make pot, make, বলো, পট। মানে চাকা ছাড়া কুমোররা তাদের কোনো পাত্র তৈরি করতে পারবে না। তাহলে উইদাউট হুইল পটার উড নট বি অ্যাবল মেক পট, উড নট বি অ্যাবল টু মেক পট, টু হবে এখানে একটা, টু মেক পট। তারপর 3 নম্বরটা দেখো, হোয়েন ওয়াজ দ্য হুইল ইনভেন্টেড? The wheel invented 5,005 years ago. তাহলে এখানে হোয়েনটা কাটা যাবে। দ্য হুইল ইনভেন্টেড বিফোর 5,000 5 years 5,500 ago. ইয়ার্স ব্যাক। এগো করতে পারো, AGO, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। The wheel invented about 5,500 years back. তারপর 4টা দেখো তো, why do you think a wheel play an important role in our life? তুমি কি মনে করো কিভাবে আমাদের জীবনে, আমাদের জীবনটাই গুরুত্বপূর্ণ? তাহলে আমরা চাকা বলতে পারি যে a wheel, A wheel. a wheel leans our work, আমাদের কাজের শক্তিটাকে কম ব্যবহার করতে হয় না? কি বললাম? এ হুইল লেস, লেসেস
লেসেস আওয়ার ফিজিক্যাল PHYSICAL ফিজিক্যাল ওয়ার্ক। তাহলে চাকা আমাদের গায়ের কাজ শক্তিটাকে কম ব্যবহার করতে লাগে। সেভ আওয়ার টাইম, সেভ আওয়ার আমাদের সময় বাঁচায়। টাইমও বাঁচায়। সেভ আওয়ার টাইম and make our life makes our life better, আমাদের জীবনটাকে আরো উন্নত করেছে। তাহলে কি লিখলাম? এ হুইল লেসেস আওয়ার ফিজিক্যাল ওয়ার্ক, আমাদের কায়িক মানে দেহের যে শক্তি সেটা কম ব্যবহার করতে সাহায্য করেছে, আমাদের টাইমটাকে বাঁচিয়েছে, আর এটা আমাদের জীবনটাকে অনেক উন্নত করেছে, তাই না? হ্যাঁ। ঠিক আছে, দেখো তো এবার কি করতে হবে। স্টাডি হাউ দ্য ফলোইং সেন্টেন্স ক্যান বি ডিভাইড ইন্টু টু পার্ট। এই বাক্যটাকে দুটো ভাগে কিভাবে ভাগ করা যাবে? কিভাবে ভাগ করা যাবে? দেখো দুভাগে ভাগ। এখানে ভাগটা করেছে, দেখো প্রথমে নামগুলোকে একটা খোপে রেখেছে, তাহলে এগুলো নাউন বা এগুলো সাবজেক্ট বলতে পারো। আর এখানে বসিয়েছে প্রেডিকেট। কি বসিয়েছে? প্রেডিকেট। প্রেডিকেট বা অবজেক্ট, প্রেডিকেট বা অবজেক্ট বসিয়েছে, OBJECTIVE অবজেক্ট, OBJECT অবজেক্ট। তাহলে এখানে কি বসিয়েছে? অবজেক্ট। তাহলে এখানে দেখো তো, মুন্নি ওয়াজ ভেরি হ্যাপি, মুন্নি খুব সুখী ছিল। কে সুখী ছিল? কে দিয়ে কোশ্চেন করলে, হু দিয়ে যদি আমরা কোশ্চেন করি তাহলে অ্যানসারটা যেটা হবে সেটা হবে নাউন বা সাবজেক্ট। হু দিয়ে কোশ্চেন করলে যেটা উত্তর পাবো সেটা হবে নাউন বা সাবজেক্ট। সাবজেক্ট পেয়ে গেলাম। নাউন ওয়ার্ড গুলো এক পার্ট দিয়েছে, নেমিং ওয়ার্ড গুলোই ম্যাক্সিমাম ক্ষেত্রে সাবজেক্ট হয়। ওয়াজ ভেরি হ্যাপি, ছিল খুব খুশি সুখী, তাহলে কি হবে? ওয়াজ ভেরি হ্যাপি। বাকি অংশটা যেটা থাকবে বাক্যের মানে সাবজেক্ট পেয়ে গেলে বাকি অংশটা হবে অবজেক্ট বা প্রেডিকেট। ঠিক আছে? হ্যাঁ। তাহলে সি স্টাডি ইন ক্লাস 3। হু, হু এর উত্তরটা পাচ্ছি সি, হু এর উত্তর সি পাচ্ছি না? তাহলে এখানে হু স্টাডি, তাহলে এখানে হচ্ছে সি, তাহলে সিটা হয়ে গেল সাবজেক্ট আর বাকিটা হয়ে গেল অবজেক্ট। ঠিক আছে? সাবজেক্ট আর ম্যান, ম্যান, তারপর এটা হয়ে গেল ম্যান ইউজ দ্য হুইল ফর ট্রান্সপোর্ট। হু ম্যান, তাহলে হু দিয়ে কোশ্চেন করলে যেটা হবে সেটা হচ্ছে সাবজেক্ট। হুইল চেঞ্জ আওয়ার লাইফস, হু হুইচ টাকা আমাদের জীবনকে বদলে দিয়েছে। হ্যাঁ ম্যান, হ্যাঁ আওয়ার ফিজিক্যাল ওয়ার্ক বিকাম লেস। হোয়াট বিকাম লেস? আওয়ার ফিজিক্যাল ওয়ার্ক। তাহলে আমরা হু, হোয়াট, হুইচ, হোয়াট এইগুলো দিয়ে যদি আমরা কোশ্চেন করলে উত্তর পাই, যেটা উত্তর পাবো সেটাকে বলা হয় সাবজেক্ট। ক্লিয়ার? আর বাদ বাকি যেটা পড়ে থাকবে সেটা হবে প্রেডিকেট। দেখো তো, লেটস ম্যাচ the word matching word of the blue box complete with the meaningful green sentence. box. Make compartment complete meaningful sentences. তাহলে হুইল কি করেছে? wheel. হুইলের সঙ্গে কোনটা Use মিলবে? the potter wheel. Use the potter wheel. হুইলের সঙ্গে কোনটা মিলবে? Use the potter wheel. এখানে একের সঙ্গে এখানে হুইল রান মেশিন, Oh, run চাকা দিয়ে machine. চালাতে সাহায্য করে। তারপর এটা কি হবে? ফিজিক্যাল লেবার বিকাম লেস। Became less. ওয়ান অফ দ্য ফার্স্ট হুইল পটার হুইল, Potter wheel. Potter wheel. আরেকটা। তারপর নোবডি
নো, Is nobody know the answer? হ্যাঁ, উই We মুভ ইজিলি। move easily. হয়ে গেল এটাও। কি বুঝতে পারছো তো? Yes, sir. বেশ, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। Yes, sir. আলিশা বলো, আলিশা, আলিশা, Yes, sir. বি কলামেরটা দেখো তো, বি। নাও ডিভাইড দ্য সেন্টেন্স অ্যাজ শোন বিফোর। এইটাকে আমরা দুটো ভাগে ভাগ করব। সি হেল্প হার ফাদার, হু, হু দিয়ে কোশ্চেন করো, হু হেল্প হার ফাদার, তাহলে এখানে উত্তর আসছে সি। তাহলে সিটা কি হলো? সাবজেক্ট। আর Subject. বাকিটা হেল্প, ওগুলো হচ্ছে অবজেক্ট। এগুলো হলো অবজেক্ট। হেল্প হার ফাদার। তারপরে এটা সি ওয়েন্ট টু দ্য ফেয়ার, হু, হু দিয়ে কোশ্চেন, কে কে গেছিল মেলাতে, এখানে উত্তর আসছে সি। সি। এখানে হবে ওয়েন্ট হ্যাঁ। টু দ্য ফেয়ার। টু। হ্যাঁ। বুঝতে পারছো ভাগটা? হি বট এ পেন ফ্রম দ্য মার্কেট, হু, এখানে হু দিয়ে কোশ্চেন করলে কে হবে? হি। তাহলে হিটা হচ্ছে সাবজেক্ট, আর বট এ এ পেন এ পেন ফ্রম ফ্রম দ্য দ্য মার্কেট, এগুলো হবে অবজেক্ট। মার্কেট, এটা হচ্ছে অবজেক্ট। তারপর এটা দেখো তো, উই ইউজড হুইল ইন ডিফারেন্ট ওয়ে, হু, দ্য হু হয়ে বসবে যে উই। উই, তাহলে উইটা হচ্ছে এখানে সাবজেক্ট, আর উই ইউজ ডিফারেন্ট ওয়ে, এগুলো সবই হচ্ছে অবজেক্ট। ইউজড হুইল ইন ডিফারেন্ট ওয়ে। বুঝতে পারলে? বুঝতে পেরেছি। সাবজেক্ট আর প্রেডিকেটে ভাগ করতে পারলে? দ্য হুইল অফ বাস গো রাউন্ড অ্যান্ড রাউন্ড, রাউন্ড অ্যান্ড রাউন্ড, রাউন্ড অ্যান্ড রাউন্ড, দ্য হুইল অফ বাস গো রাউন্ড অ্যান্ড রাউন্ড অল ডে লং। তাহলে বাসের চাকা সবসময় ঘুরে যায়, ঘুরে যায়, সারাদিন ঘুরে যায়, তাই না? হ্যাঁ। বাসের চাকা ঘুরে যায় বলে তো আমরা এগিয়ে যাই, তাই না বলো? হ্যাঁ স্যার, এই গিটারটা। ঠিক। হ্যাভ ইউ এভার সিন, তুমি কি কখনো দেখেছো এ স্পিনিং হুইল? তুমি চরকা দেখেছো? চরকা, চাকা ঘোড়া চরকা। হ্যাঁ। এই যে চরকা বলতে এরকম একটা বড় চাকা থাকবে, হুম, আর এখানের সঙ্গে একটা ববিন লাগানো থাকবে এখানে। এরকম জিনিস দেখেছো কোনোদিন? এরকম দেখিনি। স্পিনিং হুইল, একটা মজার গল্প আছে। এটা দিয়ে কি হয়? সুতো তৈরি হয়। সুতো হবে আর এখানে জোরে যাবে, এখানে জোরে রেখে দেওয়া হবে গুটিয়ে। লুক অ্যাট দ্য পিকচার অন দ্য নেক্সট পেজ। ক্যান ইউ সে হোয়াট ইট ইউজ ফর? আস্ক ইউর পার্টনার। দেখো তো, এই যে চরকা দেখতে পাচ্ছ, এটা কি কাজে ব্যবহার হয়? এটা সুতো পাক দিতে ব্যবহার করা হয়। কিসের জন্য? সুতো পাক দেওয়ার জন্য। সুতো পাক দিয়ে এই এই যে ববিনটা লাগানো আছে এর মধ্যে জোরে রাখানো হয়। এইটা দিয়ে আমরা ঘুড়ি ওড়াই, এটা দিয়ে আমরা সেলাই করি, দেখেছো? সেলাইয়ের আংটিগুলো, সেলাইয়ের মানে সুতোর যে ইয়েগুলো, বান্ডিলগুলো দেখেছো ওই রকম ভাবে গুটানো থাকে। সেটা দর্জি মেশিনের মতো। হ্যাঁ, দর্জির যে দর্জিরা যে সুতোটা ব্যবহার করে, একটা সুতো ব্যবহার করে না, হ্যাঁ। এরকম টাইপের থাকে একটা খোল, একটা 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 কাগজের খোলের ওপর এরকম ভাবে সুতোটা জড়ানো থাকে। এই সুতো হ্যাঁ। জড়ানোর কাজ হয় এই স্পিনিং হুইলে। কিসে হয়? স্পিন হুইলে। স্পিনিং হুইল। ওয়ান্স দেয়ার ওয়ার টু সিস্টার, একদা সেখানে দুই বোন বাস করতো। তারপর পরে একটু, Wire lived in a they village lived all in a village. all day long. Their elder sister used to work sleep স্পিনিং হুইল, মানে সেখানে দুই বোন বাস করতো। বড় বোনটা সারা দিন ধরে স্পিনিং হুইলে কাজ করতো,
হ্যাঁ, She was very hard working. সে ছিল কঠোর পরিশ্রমী, খুব কষ্ট করত। বাট হার ইয়ঙ্গার সিস্টার ওয়াজ ভেরি লেজি। তোমরা ক ভাই বোন? আলিশা, আমরা স্যার আমরা 2 ভাই বোন। মানে তোমার একটা ভাই আছে? হ্যাঁ, ঠিক। তাহলে তুমি বেশি কাজ করো না তোমার বোন বেশি কাজ করে? তোমার ভাই? স্যার ও খুব ছোট, ওর জন্য কাজ করে না। হুম। কে বেশি ছটফট করে, তুমি না ও? ও হুম, আস্তে আস্তে বোঝা যাবে। তাহলে এদেরও দুটো বোন ছিল, দু বোন ছিল। বড় বোনটা দিনমান সারাদিন ধরে কাজ করতো, খুব খেটে 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 খুব হার্ড ওয়ার্ক করতো। আর ছোট বোনটা ছিল খুব লেজি। ওয়ান ডে দ্য এল্ডার সিস্টার One- ওয়াজ সিটিং বাই দ্য ওয়েল। একটা কুয়োর ধারে বড় বোনটা কি করছিল? বসেছিল। সি ওয়াজ অলসো ওয়ার্কিং এট দ্য স্পিনিং হুইল। সেই স্পিনিং হুইলটাকে নিয়ে সে কাজ করছিল। কোথায় বসেছিল বড় বোন? ওই কুয়োর কাছে বসেছিল বড় বোনটা। কুয়োর কাছে বসেছিল, তো কুয়োর পাশে বসেছিল, মানে এখানে কুয়ার এখানে বসে আছে। হার হ্যান্ড ওয়ার ওয়েট উইথ সোয়েট। তার ঘামে হাতটা ভিজে গেছিল। ঘামে হাত ভিজে গেলে কি হবে? স্লিপ করে যাবে না? ডার্ট সাক টু দ্য সোয়েট। নোংরাগুলো ধুলোবালিগুলো সেই হাতে লেগে যাচ্ছিল। সো সি ডিপড হার হ্যান্ড ইনটু দ্য ওয়েল টু ক্লিন দেম। তাই সে হাতটাকে ডোবালো, কুয়োর মধ্যে ঢুকালো। কি করতে? পরিষ্কার করার জন্য। বাই মিস্টেক, ভুল করে, সি ড্রপ দ্য স্যাটল। এইটাকে বলা হয় স্যাটল। কি বলা হয়? সেকেন্ড স্যাটেল কোনটা? ববিন বলা হয়। ববিন বাংলায় বলা হয় ববিন। ববি ববিন বলে, এটাকে ইংরেজিতে বলা হয় স্যাটল বলে। আর SHUTTLE, স্যাটল। স্যাটেলকে বাংলায় বলে ববিন। তাহলে ভুল করে তার ববিনটা পড়ে গেল কোথায়? ইনটু দ্য ওয়েল, কুয়োর ভেতরে পড়ে গেল। হাতটা পরিষ্কার করতে গিয়ে চুপ করে সেই ববিনটা পড়ে গেল। সি বিগ্যান টু উইপ। তারপর সে আমার ববিন পড়ে হলো করে কাঁদতে লাগলো। কি করলো? কাঁদতে লাগবে। কাঁদতে শুরু করলো কুয়োর কাছে। স্যাটল এ ববিন ফর ক্যারিং দ্য থ্রেড অ্যাক্রস দ্য ক্লথ। কাপড়ের মধ্যে সুতো নিয়ে যাওয়ার জন্য ব্যবহারটা ব্যবহার করা হয়। লেটস টক। ইফ ইউ আর গার্ল হু হ্যাড ড্রপ হার শাটল, টেল ফ্রেন্ড হোয়াট ইউ উড টু গেট ব্যাক দ্য স্যাটল, লস স্যাটল। তুমি যদি সেই মেয়েটা হতে তুমি কি করতে? কুয়োতে ঝাঁপ দিতে? তোমার হাত থেকে যদি স্যাটেলটা পড়ে যেত তুমি কিভাবে সেই স্যাটেলটা ফেরত আনতে? তাকে দিতাম না, চলে যেতাম। ফেলে দিতা? হ্যাঁ, আর যদি তুমি খুব গরিব হতে, ওই একটাই স্যাটেল তোমার আছে, ওটা না হলে খেতে পাবে না, এরকম যদি হতো? ওটা তুলে নিতাম, ঝাঁপ দিতাম। আর একটা কিনতাম। হুম, স্যাটেল তো বেশিরভাগ ক্ষেত্রে লোহার হয়। আমি হলে কি করতাম বলতো? একটা চুম্বক নিয়ে আসতাম কারো কাছ থেকে। গোল মতো চুম্বক হয়, চুম্বক দেখেছো? হ্যাঁ স্যার, দেখেছি। চুম্বক কোথায় দেখলে তুমি? বাড়িতে আছে ওই যে হ্যাঁ, এই চুম্বকটাকে আমরা দড়ি দিয়ে বাঁধতাম। আমি হলে টুপুক করে ঝুলিয়ে দিতাম এখানে, আর এদিক ওদিক করে ঘোরাতাম, তখন স্যাটেলটা স্টাক হয়ে যেত, আটকে যেত ওখানে। স্যাটেলটা আটকে গেলে দড়ি ধরে টানতাম, উঠে চলে আসতো না? হ্যাঁ, আর যদি কোনো ডান পিঠে মেয়ে হয় সে কি করবে? টুবুক করে জলাই এই চাবাং করে নেমে যাবে, নি ও গো বাঁচাও গো বাঁচাও গো করবে। অত জল, আর ওখানে কি বাঁচবে কেউ? সাঁতার কেটে উঠতে পারবে? না। কুয়োতে কখনোই নামা উচিত না। চলো দেখি কি হয়েছে। টেল ইয়োর মাদার। তুমি মাকে বলো তুমি কিভাবে সেই স্যাটেলটা পাবে। আস্ক ফ্রেন্ড নেইবার্স টু ফেচ
ইনটু দ্য ওয়েল। তারপরে বন্ধুদেরকে বা বাড়ির আশেপাশের প্রতিবেশীকে বলো যে আমার স্যান্ডেলটা তুলে দিতে। লেটস ডু অ্যাক্টিভিটি 6। করো তো অ্যাক্টিভিটি 6টা। লেটস টিক দ্য কারেক্ট অ্যান্সার। The girl lived in a town city না village, তার village হবে। ভিলেজ ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর এটা কি হবে? The girl shop the wheels sting, স্যার এটা হবে at home by the wheel under the tree, স্যার এটা হবে by the way। তারপর তিনেরটা কি হবে? দ্য লিটল গার্ল ওয়ার্কড টিল এটা হবে নাইট a long day, অল অল দ্য ডে লং। বিয়েরটা হবে, তাই না? এই কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় এসেছিল, এই পরীক্ষা এগুলো কিন্তু পরীক্ষায় এসেছিল, এইটা পড়েছিল, এটা ইম্পর্টেন্ট, এটাও এসেছিল ইম্পর্টেন্ট, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর এইটাও এসেছিল, তিনটে কোশ্চেনই এসেছিল। ঠিক আছে, চলো লেটস কন্টিনিউ। আমরা তারপরে পড়াটা দেখি। তারপরে কি করলো মেয়েটা, দেখবো না? বলো কি দেখবো না দেখবো না? দেখবো। The poor little girl dive into the well to get the saddle. এটা ঝাঁপিয়ে পড়লো সেই কুয়োর মধ্যে। As she fall, যখন সে পড়লো, as she fell, যখন সে পড়লো, she became senseless, তারপর সে অজ্ঞান হয়ে গেল। Thus she dropped down to the bottom of the well. তারপরে সে নিচে চলে গেল, কুয়োর নিচে চলে গেল। When she awake, যখন তার ঘুম ভাঙলো, যখন তার জ্ঞান ফিরল, she found herself sitting a meadow. meadow মানে কি গো? মিডওয়ান অন্য জায়গায়। না, meadow মানে কি বলতো? ভালো করে ভাবো। এটা একটা জায়গা যেখানে খুব ঘাস আছে, ঘাসে ঢাকা জমির মধ্যে, একটা মাঠের মধ্যে সে পৌঁছে গেছে যেখানে ঘাস আছে প্রচুর। মিডো মানে কি বললাম? ঘাস, যেখানে ঘাস বেশি থাকে। গ্রিন বা গ্রাসেস ল্যান্ড, গ্রিনল্যান্ড বা গ্যাসের ল্যান্ড, ঘাসে ঢাকা জমি, ঘাসে থাকা জমি। ঢাকা মাঠ। তাহলে এবার কি হলো? মেয়েটা অজ্ঞান হয়ে গেল আর ঘুম ভাঙলো, তখন দেখছি একটা বড় সবুজ মাঠের মধ্যে সে শুয়ে আছে। দ্য সান ওয়াজ শাইনিং ব্রাইটলি, সূর্য খুব জোরে জোরে একদম উজ্জ্বল ভাবে আলো দিচ্ছে। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স এভরিওয়ার, সেখানে দেখছি সব জায়গায় ফুল কি পড়ে আছে? ফুল পড়ে আছে। অ্যাক্রস দ্য মিডো, সেই মিডোর মধ্যে দিয়ে she saw some apple tree, সেখানে কিছু আপেলের গাছ দেখতে পেল। the tree were full of apple, দেখলো গাছগুলো সব আপেলে ভর্তি। কিসের গাছ দেখতে পেলো? ম্যাঙ্গো ট্রি না আপেল ট্রি? অ্যাপল ট্রি। as she looked up, যখন সে দেখতে পেল, each of the trees call out, shake me, shake me, আমাকে ঝাঁকাও, আমাকে ঝাঁকাও, এই মুন্নি আমাকে ঝাঁকাও, এই মেয়েটা আমাকে ঝাঁকাও, এই মেয়েটা আমাকে ঝাঁকাও। তখন আপেল গাছগুলো সবাইকে ডাকতে লাগলো, সব মেয়েটাকে। দ্য অ্যাপেল আর অল রাইপ, সব আপেলগুলো পাকা। রাইপ মানে কি? পাকা। রাইপ মানে? আলিশা, স্যার। রাইপ মানে কি? রয়ের অপোজিট ওয়ার্ড রাইপ। রাইট। তারপর দেখো সি শোক দ্য ট্রি, তারপর সে সেই ঝাঁকালো, শেক থেকে শোক, ট্রি। দ্য অ্যাপেল ফেল লাইক রেইন, বৃষ্টির মতো আপেল ঝরঝর ঝরঝর করে পড়তে লাগলো। সি গ্যাদার দেম ইন এ হিপ, তারপর সেগুলোকে জড়ো করে পাহাড়ের মতো করলো, হিপ মানে স্তূপে পরিণত করলো। দেন সি কাম টু দ্য লিটল হাউস, তারপর ছোট্ট একটা কুঁড়ে ঘরের কাছে গেল। দেয়ার স অ্যান ওল্ড ওম্যান, তারপর দেখলো একটা ছোট বয়স্ক বৃদ্ধ মহিলা। দ্য ওম্যান
হ্যাড লার্ক টিথ, বড় বড় দাঁত আছে। তুমি হলে কি করতে? ভয় পেতাম। আলিশা, স্যার তুমি হলে ওই বুড়ি মেয়েটাকে দেখে কি ভাবতে? রাক্ষস ভাবতে না? হ্যাঁ ভয়ে কি করতে, পালাতে না? হ্যাঁ দ্য গার্ল ওয়াজ অ্যাফ্রেড, মেয়েটা ভীত ছিল, ভয়ে ছিল। লেটস ডু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য পুয়ার লিটল গার্ল ডাইভ ইন্টু দ্য ওয়েল। ডাইভ ইন্টু দ্য ওয়েল into the well। তাহলে the little girl dive into the ওয়েল well হয়ে গেল। well কেন ঢুকেছিল না? to find the shuttle, to find her দ্য শাটল shuttle। okay, the meadow had some apple tree। অ্যাপল ট্রি মিডোতে কিছু অ্যাপেল গাছ ছিল, অ্যাপেলসের, অ্যাপেল ট্রিজ ফুল অফ, গাছের আপেলগুলো ফুল অফ রাইপ অ্যাপল। একদম পুরো গাছ ভর্তি আপেল ছিল, পাকা পাকা আপেল। লেটস টক। ইফ ইউ আর দ্য এল্ডার সিস্টার, তুমি যদি বড় মেয়েটা হতে, উড ইউ বি অ্যাফ্রেড টু সিইং দ্য ওল্ড ওম্যান, তুমি কি ভয় পেতে না ওই মেয়েটাকে দেখে, বুড়ো বয়স্ক মহিলাটাকে দেখে? হ্যাঁ ভয় পেতে? ভয় পেতে, ঠিক। উড ইউ রান অ্যাওয়ে, তুমি কি ছুটে পালিয়ে যেতে? হ্যাঁ হ্যাঁ স্যার কিছু বলিয়ে দাও। পালিয়েও তো লাভ হতো না, কেন গোটা মাঠটাই তো আপেলের গাছে ভর্তি আর ফাঁকা মাঠ, কোথাও কিছু নেই। হোয়াট ইউ ডু আদারওয়াইজ, তুমি যদি না পালাতে তো কি করতে? বলতাম যে আমাকে ছেড়ে দাও। না, আমি বলতাম যে আমাকে রক্ষা করো, আমি আমার স্যাটেল খুঁজতে এসেছি, আমাকে স্যাটেলটা দাও। আমি তো কুয়োর মধ্যে ঝাঁপ দিলাম, কি করে তোমার কাছে এলাম আমি কিছু বুঝি না, আমার কোনো দোষ নেই, আমাকে ছেড়ে দাও, এটা বলতাম না? তারপরে পড়তে দেখি, চলো আমরা আরেকটু পড়ে নিই। দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট টু রান অ্যাওয়ে, মেয়েটা পালাতে যাবে, বাট দ্য ওল্ড ওম্যান কল্ড হার, এই হোয়াই আর ইউ রানিং অ্যাওয়ে, তুমি কেন ছুটে পালাচ্ছ? ডোন্ট বি অ্যাফ্রেড, তুমি ভীত হইও না, ভয় পেও না। আই অ্যাম মাদার মুন, আমি চাঁদের মা, আমি চাঁদের মা আমি চাঁদের মা, আমাকে দেখে ভয় পেও না। The old woman spoke very kindly, so the little girl decided দ্য ওল্ড ম্যান স্পোক to ভেরি stay কাইন্ডলি, with মেয়েটা her. খুব নরম ভাবে কথা বলছিল। এই পালিয়ে যেও না, শোনো, আমি আমি ভয় দেখাচ্ছি না, আমি হচ্ছি চাঁদের মা, চাঁদের মা। সো দ্য লিটল গার্ল ডিসাইড টু স্টে উইথ হার, তারপর মেয়েটা চিন্তা করলো যে আমাকে এখানে থাকতে হবে। সি লুকড আফটার দ্য ওল্ড ম্যান, সে বৃদ্ধ মহিলাটার যত্ন নিতে পারল। লুক আফটার মানে হচ্ছে যত্ন করা, লুক আফটার মানে কি? হ্যাঁ যত্ন করা। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ভেরি হ্যাপি, বয়স্ক মহিলাটা খুব সুখী ছিল। দ্য লিটল গার্ল এনজয় গুড ফুড এভরিডে, প্রতিদিন ভালো মন্দ খেতে পেত। মেয়েটা তো গরিব ছিল, ওখানে তো কিছুই খেতে পেত না, এখানে তো ভালো মন্দ খেতে পাচ্ছে, তাই না? সি হ্যাড এভরিথিং সি ওয়ান্টেড, যেটা সে চাইতো সেটাই পেতো, ভালো ভালো ড্রেস পেতো, ভালো ভালো খাবার পেতো, তাই না? দেখো কত সুন্দর ড্রেস পরে আছে মেয়েটা, তাই না আলিশা? ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ, বাকিটা শোনো, ঠিক আছে অন্যদেরকে একটু জিজ্ঞেস করি। হ্যাঁ সুরজিৎ, সুরজিৎ, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার
পড়ো, বাকিটা কমপ্লিট করো, পড়ো। বাট But one day she was to go home. বাট ওয়ান ডে সি ওয়ান্টেড টু গো হোম। তারপর সে একদিন ভাবলো যে আমি তো অনেকদিন ধরে আছি, চলো আমি বাড়ি যাই। সি টোল্ড মাদার মুন হার উইশ। সে বললো যে মাদার মুন, আমার বাড়ি যাওয়ার ইচ্ছে হচ্ছে। সো দ্য ওম্যান টুক হার নিয়ার এ বিগ ডোর। তারপরে সেই মেয়েটা, বৃদ্ধ মহিলাটা, তাকে একটা দরজার কাছে নিয়ে এলো। অ্যাট ওয়ান্স দ্য ডোর ওপেন। যেমনই দরজাটা খুলে গেল, দ্য গার্ল লুকড আউট। দেখে ফেললো। দেয়ার ওয়াজ এ শাওয়ার অফ গোল্ড। সেখানে দেখলো অনেক সোনা। মাদার মুন সেড, অল দিস আর ইয়োর। সবগুলো তোমার। ইউ ওয়ার্ক হার্ড অল ডে। তুমি সারাদিন ধরে কাজ করো, তার জন্য এই সোনাগুলো তোমার। তাহলে মাদার মুন কি করলো, একটা দরজা খুলে দিল, আর মেয়েটাকে বললো যে এখানে যে সোনাগুলো দেখতে পাচ্ছ সব তোমার, তুমি সারাদিন কাজ করো, তুমি সারাদিন পড়াশোনা করো, তাই তোমার এগুলো। দিস ইজ ইয়োর রিওয়ার্ড। এটা তোমার পুরস্কার। দ্য ডোর ক্লোজ। দ্য গার্ল ফাউন্ড হারসেলফ ইন ফ্রন্ট অফ হার হাউস। তারপরে যেমনই দরজাটা বন্ধ করে দিল, মেয়েটা দেখছে তার বাড়ির সামনে সে হাজির। তারপরে পড়ো একটু। There was a cock close by. এখানে একটা কি দেখতে পেলো? এখানে কি দেখতে পেলো? একটা পাখি, একটা কক। কক মানে কি? মুরগি। মুরগি দেখতে পেলো। একদম কাছেই দাঁড়িয়ে আছে। ইট ক্রাইড আউট। এটা চিৎকার করে উঠলো। ককে ডুডুল ডু। কি বলে চিৎকার করছে? ককে ডুডুল ডু। তারপরে মেয়েটা, ইয়োর গোল্ডেন গার্ল কাম টু ইউ। তারপরে বাড়ির সামনে গিয়ে মুরগিটা ডেকে বললো ওর মাকে, ককে ডুডুল ডু, ইয়োর গোল্ডেন গার্ল কাম টু ইউ। দরজার কাছে গিয়ে বললো। তাহলে দরজা খুলবে না? কার দরজার কাছে বলো তো? তার বাড়ির দরজা। এই মেয়েটার বাড়ির কাছে এসে একটা মুরগি বলে দিল তোমার মেয়ে চলে এসেছে। She entered her house. She told her mother all that had happened. সে তার মাকে সব ঘটনা বলল। Her mother wished the same luck for younger daughter as well. মাটা কি বললো বলো তো? এই ছোট মেয়েটাও যদি এরকম হতো না, তাহলে খুব ভালো হতো। এই ছোট মেয়েটাও যদি সোনা পেতো, তাহলে তো খুব ভালো হতো, তাই না বলো? So the younger daughter went and sat by the well. তাই তার বাচ্চা মেয়েটা, মানে ছোট মেয়েটাও সেই কুয়োর পাশে গিয়ে বসলো। She dropped the saddle into the well. সে সত্যি টুবুক করে জলে স্যাডেলটা ফেলে দিল। She jumped into the well. তারপর সে লাফিয়ে ঢুকে গেল কুয়োতে। She came to the same meadow. তারপর সেই যে বাগান ছিল সবুজ ঘাসে ভরা, সেই বাগানে গিয়ে পৌঁছালো, তাই না বলো? তারপরে she saw the same trees. তারপর সেই আপেল গাছগুলো সেও দেখতে পেলো। বাট she did not shake the trees. কিন্তু সে গাছগুলোকে ঝাঁকালো না। she came to stay with the mother moon. সে চলে এলো মাদার মুনের কাছে থাকতে। বাট she was lazy. She did not get up in the morning. সকালবেলায় উঠতে পারতো না। She did not work hard like her sister. সে কিন্তু কাজ করতে পারতো না, অভ্যাস নাই তো। তুমি যদি সকাল সকাল না উঠা অভ্যাস থাকে, তাহলে তুমি উঠতে পারবে না। মাদার মুন ডিড নট লাইক হার। মাদার মুন তাকে পছন্দ করতো না, ভালোবাসতো না। কিন্তু তার দিদিকে খুব ভালোবাসতো। কেন বলতো? সে ছিল হার্ড ওয়ার্কার, প্রতিদিন সারাদিন কাজ করতো। সো when she returned home empty handed, the cock began to cry, cock-a-doodle-doo, your lazy girl come to you. তারপরে সেই মোরগটা আবার সঙ্গে এলো,
বলছে তোমার সেই কুড়ে মেয়ে ফিরে এসেছে। গল্পটা কেমন লাগলো? ভালো স্যার, তুমি কি লেজি না পড়াশোনা করো? পড়াশোনা করি। করো, বাহ। তাহলে তুমি আপেল পাবে, তাহলে তুমি সেই সোনার স্তূপ পাবে। আর যদি পড়াশোনা না করো, কিছুই পাবো না স্যার। কিছুই পাবে না। কিছু পাওয়া ভালো না না পাওয়া ভালো? পাওয়া ভালো। এটা গ্রিন ফেরি টেলস থেকে নেওয়া হয়েছে। এটা ফেরি টেলসের যদি তোমরা কার্টুন দেখো, অনেক সময় এটা কার্টুন আকারে দেখতে পাবে, তাই না বলো? হ্যাঁ স্যার, কেমন লাগলো গল্পটা? ভালো লাগলো স্যার। অ্যাক্টিভিটি 7টা করে দাও, তাহলে তোমার হলো। স্যার আপনার শরীর ভালো আছে? হ্যাঁ, ভালো হয়েছে। অ্যাক্টিভিটি 7টা দেখো তো। হোয়াই ডিড দ্য এল্ডার সিস্টার স্টে উইথ দ্য ওল্ড ওম্যান? কেন সেই বড় বোনটা মাদার মুনের কাছে ছিল? কেন? সে অনেক সে অনেক ভালো ছিল The ওখানে। old woman spoke. The old woman spoke kindly. মানে কথা বলেছিল খুব মিষ্টি সুরে। কেমন ভাবে কথা বলেছিল? কাইন্ডলি। কাইন্ডলি। মানে ভয় দেখায়নি, ঠেকরায়নি, এই জন্য ছিল, তাই না বলো? আর যদি ভয় দেখাতো তাহলে কি করতো? ওরে বাবারে পালা বলে বাড়ি, তাই না? হ্যাঁ স্যার। তারপরে দেখো তো 2 নম্বরটা। হোয়াই ওয়াজ মাদার মুন ভেরি হ্যাপি উইথ দ্য এল্ডার সিস্টার? কেন মাদার মুনটা খুব সুখী ছিল তার সঙ্গে, বড় বোনের সঙ্গে? কি করতো বলো তো? যত্ন করতো। ওল্ডার সিস্টার ভেরি হার্ড ওয়ার্ক। হ্যাঁ, ওল্ডার সিস্টার ওয়াজ ভেরি হার্ড ওয়ার্কিং। বা দ্য এল্ডার সিস্টার লুক আফটার মানে যত্ন নেওয়া। এল্ডার সিস্টার লুক আফটার দ্য মাদার মুন। মানে হচ্ছে যে বয়স্ক মানে বড় বোনটা বয়স্ক চাঁদের মার যত্ন করতো, তাই না বলো? হ্যাঁ তার জন্য স্যার। বেশি ভালোবাসতো। হোয়াই ডিড দ্য এল্ডার সিস্টার গেট গোল্ড? ফর হিজ হার্ড ওয়ার্কিং। ফর হার হার্ড ওয়ার্কিং। তার কঠোর পরিশ্রমের জন্য পেয়েছিল। অনেক কাজ করেছিল, অনেক যত্ন নিয়েছিল, গাছেদের যত্ন কথা শুনেছিল, সবার কথা শুনতো, বাড়িতেও প্রচুর কাজ করতো, সেই জন্য সে পুরস্কারটা পেয়েছিল। ফর হার হার্ড ওয়ার্কিং। এখানে লিখতে হবে কি বলতো? হোয়াই ডিডটা কেটে দিতে হবে। দ্য এল্ডার সিস্টার গেট গোল্ড ফর হার হার্ড ওয়ার্কিং। এখানে জিজ্ঞাসা চিহ্নটা উড়িয়ে দিতে হবে। কি বুঝতে পেরেছো এই ধাঁচে কোশ্চেন উত্তর লেখাটা? হ্যাঁ স্যার। উত্তরটা লেখার সময় এখানে লিখতে হবে দ্য এল্ডার সিস্টার গেট গোল্ড ফর হার হার্ড ওয়ার্কিং। এটা ক্যারেক্টার দেখো তো। younger sister was lazy. Younger sister was lazy, but older sister very hard working. was hard working. Was
ওয়ার্কিং। ওয়াকিং। তোমার বুঝতে পারছো পড়াগুলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, বাকিদেরকে একটু করে জিজ্ঞেস করে নিই। শিবম, শিবম, শিবম শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। 8-এর অ্যাক্টিভিটি 8টা দেখো। ওর পড়াটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, এখানে এটাকে কি করতে হবে দেখো তো। ইউজিং দ্য লেটার অফ দ্য গিভেন ওয়ার্ড মেক 3 নিউ ওয়ার্ডস। এই লেটারগুলো দিয়ে, যেমন মাদার থেকে আমরা হার পেয়েছি, আদার পেয়েছি, হোম পেয়েছি, এগুলোকে উল্টো পাল্টা করে এদিক ওদিক করে আমাদেরকে 3টে করে শব্দ বানাতে হবে। তো এটা পেন আছে, আর একটা কি হবে? হেন হবে না? হেন কি? হেন হবে? হেন হ্যাঁ হবে। দেনও হবে। হেন হবে। দেনও হবে। আর কি হবে? তোমার মাথায় কিছু আসছে আর? অদার টাউন। হ্যাড হবে, HAD হবে না? HAD হ্যাঁ স্যার। এরকম ভাবে বানাতে শিখতে হবে। এখানে কি হবে বলো তো? আউট হবে, আউট। হ্যাঁ ও ইউটি গো আউট। হবে, গো। হ্যাঁ গো। হট হবে। হট। হট হবে না? চটি। হ্যাঁ হট হবে। হাট হবে, HUT। এইচইউটি হাট। এইচইউটি হ্যাঁ হাট হবে। তারপরে কি হবে বলো তো? ও FOR ফর। ফর আর আরি BEB, বি মানে হাওয়া। বি আর কি হবে? ORE, মানে তো ORE মানে আকরিক। ওরি ও মানে আকরিক। বলতে পারছি না। এই যে BORE বোর। ও এইগুলো আর হবে। মিডো, মিডো। মিডো থেকে কি হবে? একটা তো মি পেয়ে গেছি, মি হবে। ডু, মি ডু। তারপরে ড্যাম, দেম উই হবে, উই। ই উই হবে না? উই। হ্যাঁ উই হবে, ডাব্লুই উই। হ্যাঁ আর কি হবে? আর কি হতে পারে? ডি WED, ওয়েড হবে। ওয়েড মানে বিবাহ। অনেকগুলো হবে। তাহলে আমরা 3টে করতে বলেছি, আমরা অনেকগুলো করে করলাম। এরকম ভাবে প্র্যাকটিস করলে তুমিও পারবে অনেক কিছু। দ্য নেচার অফ দ্য টু সিস্টার ওয়ার কমপ্লিটলি অপোজিট। দুই বোনের ব্যবহারটা পুরোপুরি আলাদা ছিল। ওয়ান ওয়াজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড আদার ওয়াজ লেজি। লুক অ্যাট দ্য অপোজিট পেয়ার অফ ওয়ার্ড, এল্ডার ইয়ঙ্গার, হার্ড ওয়ার্কিং লেজি। তাহলে হার্ড ওয়ার্কিং এর অপোজিট ওয়ার্ড কি হবে? লেজি। হ্যাঁ, আর একটা অপোজিট ওয়ার্ড বলছিলাম আমি, কি বলছিলাম? র আর রাইপ, কাঁচা পাকা, তাই না? বলো। এই অ্যাপেল গুলো কেমন ছিল? কাঁচা। রাইপ ছিল। রাইট। রাইপ মানে পাকা, র মানে র মানে কাঁচা। লেটস টক। দেখো তো এখানে কি হয়েছে? ইমাজিন দ্য গার্ল ইন দ্য পিকচার ইউ। Can you tell the class what happened happened on that? এখানে তুমি স্কুল থেকে বাড়ি আসছিলে, হ্যাঁ দুজন লোক তোমাকে তাড়া করেছে, হ্যাঁ তুমি দৌড়াচ্ছিলে, হুম দৌড়াতে গিয়ে পড়ে গেলে, তোমার বই খাতা সব পড়ে গেল, হ্যাঁ তুমি আর? পুলিশে সব জানালে। ও না, তুমি দৌড়াচ্ছিলে, দুজন লোক তোমার পেছন দৌড়াচ্ছিল, তোমাকে একটা ব্যাগ দিল, ওদের হাতে ছিল ব্যাগটা, দেখো।
তোমাকে এই ব্যাগটা দিয়ে দিল, তুমি ব্যাগটা নিয়ে কি করবে? ব্যাগটা নিয়ে পুলিশকে জানাবে, তাই না? হুম তারপর আমা- তারপর বাড়ি আসবে, ঠিক না? হ্যাঁ তুমি ধরো হ্যাঁ, স্যার, প্রাইমারি ঠিক। স্কুলে পড়ছো, তুমি প্রাইমারি স্কুল থেকে বাড়ি আসছো, কেউ তোমাকে কিছু দিল, সেটা তোমার সন্দেহ হলো, তাহলে তুমি কি করবে? সেটা পুলিশকে জানাবে এবং পুলিশ যেটা বলবে সেই কথা মতো তুমি চলবে, তাই তো? হ্যাঁ স্যার। অ্যাক্টিভিটি 9টা করো তো। এটা কিন্তু স্যার VBI, আজকে আমার এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় পড়ে, কিন্তু প্রচুর পড়ে। এইটা জাম্বলড আছে, এটাকে Yeah. সাজাতে হবে, ওল্ড হবে, এটা ওল্ড, এটা এটা Old. কি হবে? এটা লার্জ, এটা লার্জ। এটা আনহ্যাপি, হ্যাঁ এটা কি? আর বিগ এটা কি হবে? হেভি, এইচ হেভি। আর এটা কি এটা হবে? ফার। এটা ফার ফার। আচ্ছা, ওল্ড মানে বৃদ্ধ, লার্জ মানে বড়, আনহ্যাপি মানে অসুখী, বিগ মানে বড়, হেভি হেভি মানে মানে ভারী, ফার মানে দূরে। বা ইয়াং ওল্ড ইয়ং থেকে ওল্ড হবে, লিটিল থেকে লার্জ হবে, হ্যাপি থেকে আনহ্যাপি হবে, স্মল থেকে বিগ হবে, লাইট থেকে হেভি হবে, নিয়ার থেকে ফার হবে। এগুলো অপোজিট ওয়ার্ডের কম্বিনেশন করা, এটা কিন্তু পরীক্ষায় পড়বেই। অ্যাক্টিভিটি 10-এরটা দেখো। Let's down what happened the other day by looking at the picture on page 100. 111, এই পেজটা যেতে সেটাকে পরপর লিখতে হবে। আই ওয়াজ লিভিং স্কুল টু হোম, টু গো হোম, তারপরে কি হবে? অন দ্য ওয়ে I came across On the the way. Desert. I saw I saw two ডাকাত। a আমরা দুটো ডাকাত দেখেছিলাম। ducat. DACOUCAITS, ডাকাত। I saw two ডাকাত। I saw two ducats. তারপরে কি করবে? আর I manage I to recover to recover আমি উদ্ধার করেছিলাম ব্যাগটা। রিকভার দ্য বুটি, the bag. ব্যাগ, The and but the handed bag over, and handed over, and handed over to over. the police. তাহলে আমি প্রথমে ডাকাত দেখেছিলাম, আমি তাদের কাছ থেকে ব্যাগটা নিয়েছিলাম, তারপর সেটা আমি পুলিশকে তুলে দিয়েছিলাম, তাই তো? হ্যাঁ স্যার। পুলিশরা আমাকে পুরস্কারও দিতে পারতো না? হ্যাঁ স্যার পুরস্কার। চলো, এখানে একটা কি দেখতে পাচ্ছ বলো তো? পাখা। এরকম ঘূর্ণি উড়িয়েছো কোনোদিন? না স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, বাকিদের একটু জিজ্ঞেস করে নিই। হ্যাঁ, ঠিক আছে স্যার, গুড নাইট স্যার। বর্ষা বলো। বর্ষা, হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, পড়াটা বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু এইটা একটুখানি হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, আমি শুধু ওইগুলো বুঝতে পারছিলাম না। 111 পেজের ওই ছবিগুলো কি করতে হবে স্যার? এই ছবিগুলো কিচ্ছু করতে হবে না, তোমাকে দেখতে হবে গল্পটা।
তুমি স্কুল থেকে আসছিলে, দুটো ডাকাত দেখতে পেলে, তাদেরকে যেমন করে হোক বলে কয়ে ব্যাগটা দিতে বললে, তারা ব্যাগ দিয়ে দিল। সেই ব্যাগটা নিয়ে এসে তুমি কি করলে? পুলিশকে তুলে দিলে। এই গল্পটা আমরা দেখলাম 111 পেজে। তারপরে এইখানে এসে আমরা ওই গল্পটা আবার লিখে দিলাম। কি লিখলাম? ফার্স্টে আমরা দুজন ডাকাত দেখতে পেলাম, আমি স্কুল থেকে আসার সময় দুজন ডাকাত দেখতে পেলাম। তারপরে তাদের কাছ থেকে ব্যাগটা যেমন করে হোক ভুলিয়ে ভালিয়ে নিলাম। তারপরে আমি সেটা পুলিশের কাছে তুলে দিলাম। বুঝতে পারলে? ওই পেজটাই কিছু নেই, তারপরে পেজটাই গল্পটা লিখতে হবে। তুমি কি ঠিক এই আছে, জিনিসটা স্যার। বানাতে পারবে? এই জিনিসটা স্যার একটু কঠিন হবে। কেন? এ সিট অফ পেপার লাগবে। দেখো, ড্র এ স্কোয়ার 6 ইঞ্চি অন পেপার। তাহলে একটা পেপার ধরো, আমি একটা লম্বা পেপার নিয়েছি, স্কেলে আমাদের 6 ইঞ্চি লেখা আছে, স্কেলে মাপলাম। আমি বানিয়েছিলাম এইখান থেকে এটা 6 স্যার ইঞ্চ, একবার। এখান থেকে এটা 6 ইঞ্চ। ঠিক আছে? হ্যাঁ। ড্র এনি প্যাটার্ন অফ পিকচার উইথ দ্য ক্রেয়ন দিয়ে কিছু ছবি আঁকতে বলেছে। স্টার্ট at the each corner to square cut a diagonal slice। এখান থেকে এটাকে কাটতে হবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। অর্ধেক করে কাটতে হবে, এই গোটাই না, এখান থেকে এত দূর, এখান থেকে এত দূর কাটতে হবে। এবার এই কর্নার, তারপর নাও দ্য হোল, এখানে দেখো স্টার্ট ইচ কর্নার অফ দ্য স্কোয়ার কাট আছে হলো। নাও ইউজ দ্য হোল পাঞ্চার মেক এ হোল অ্যাট, এখানে একটা ফুটো করতে হবে। কেয়ারফুলি ফোল্ড, এবার এই কর্নারটা ধরে এখানে ভাঁজ করতে হবে, এই কর্নারটা ধরে এখানে ভাঁজ করতে হবে, এই কর্নারটা ধরে এখানে ভাঁজ করতে হবে, এই কর্নারটা এখানে, তাহলে এরকম চেহারা চলে আসবে। তারপর ওখানে একটা ফাইনালি ওখানে কি করতে হবে? পিন দিয়ে দিতে হবে। এখানে পিন দিয়ে একটা কাঠির সাহায্যে নিয়ে এবার জোরে জোরে দৌড়ালে এটা ঘুরবে, বা যখন হাওয়া বইবে বেশি তখন এটা ঘুরবে। ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনাকে বানিয়ে পাঠাবো এটা। ছবি পাঠাবে। ঠিক আছে স্যার। ওকে, তাহলে এইটার নাম হচ্ছে পিন হুইল। এটার নাম কি? পিনউইং। কোনো ডাউট আছে আজকের পড়াটার মধ্যে? লেসন 8-এ কোনো কোশ্চেন আছে তোমার? না স্যার। ঠিক আছে, তাহলে তুমি সঙ্গে থাকো। গুড নাইট। ঠিক আছে স্যার, গুড নাইট। ওকে। অর্ণব বলো। অর্ণব, ইয়েস স্যার। আজকে পড়া ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এনি ডাউট? নো। কোনো রকম বুঝতে অসুবিধা হয়নি? না স্যার। আমি কোশ্চেন জিজ্ঞেস করছি তাহলে একটা। স্যার আচ্ছা বলো তো, 111। কুয়োর ধারে কে বসেছিল? বড় বোনটা না ছোট বোনটা? কুয়োর ধারে বড় বোনটা বসেছিল। তোমার মাথা, দু বোনই তো বসেছিল। প্রথমে বড় বোনটা বসেছিল, তারপর দেখা দেখি ও সোনা পেয়ে গেল, চল আমিও বসি। যে ছোট তাই না? বোনটা বসেছিল। দুই বোনই হ্যাঁ, স্যার। বসেনি? হ্যাঁ স্যার। তোমরা ক ভাই বোন? স্যার আমি একা। একা? তাহলে তো তোমার কম্পিটিশন হ্যাঁ। নেই। তোমার যদি একটা দিদি বা বোন থাকতো তাহলে কি করতে বলো তো? দিদিকে ভালোবাসছে মারা, আমাকে দেয় না বেশি খেতে, এরকম বলতে। তো আসলে কি বলো তো, যে যেমন হার্ড ওয়ার্কিং মা বাবা তেমনি ভালোবাসে, তাই না বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, মাদার বোনটার দাঁতগুলো কেমন ছিল? দাঁতগুলো হুম, স্যার, দাঁতগুলো প্রচন্ড ধারালো ছিল। এই দেখো, এই দেখো, দ্য ওম্যান হ্যাড লার্জ টিথ। বড় বড় দাঁত ছিল, মানে বড় বড় দাঁত, এরকম বড় বড় দাঁত ছিল দুটো। তুমি হলে কি করতে? ওখানে ভয় পালিয়ে আসতে না?
হ্যাঁ স্যার। ভয় লাগতো না তোমার? হ্যাঁ স্যার। মিডো মানে কি? মিডো। মিডো মিডো মানে সবুজ ঘাসে ঢাকা জমি বা মাঠ। ক্লাসে ঢাকি। সবুজ ঘাসে ঢাকা মাঠ। ঠিক আছে, পরের দিন আরো ধরবো। হ্যাঁ, গুড ঠিক নাইট। আছে স্যার। ওকে, গুড নাইট। ওকে। অর্ক বলো, অর্ক। অর্ক, সব বুঝতে পেরেছো? কোনো কোশ্চেন আছে? না স্যার। সব অ্যাক্টিভিটি গুলো পারবে তো নিজে থেকে? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আজকে আর কোশ্চেন ধরছি না, পরের দিন একটু আগে হাত তুলবে, তোমাকে ফার্স্টে ধরবো। হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে। গুড নাইট। ওকে, গুড নাইট। কৃত্তিকা, 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 হ্যাঁ স্যার। পড়াগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ। ও, কোনো অসুবিধা আছে? না স্যার। কি পড়ে গেছিল কুয়োর মধ্যে? শাটেল মানে মাকু। হ্যাঁ, বাবিন বা শাটল পড়ে গেছিল, মাকু পড়ে গেছিল। ঠিক। তুমি একটা জিনিসের নাম বলো যেটা চাকা আছে, যেটা চাকার সাহায্যে চলে। সাইকেল। সাইকেল নয়, যেগুলো আমরা আলোচনা করেছি না, এমন একটা বলো যেটা সবাই চমকে যাবে, এমন একটা জিনিস বলো। স্যার আমি কিছু বুঝতে পারিনি স্যার, নেটওয়ার্কে খুব প্রবলেম হচ্ছে। শুনতে পাচ্ছ না তো? কালকে রেকর্ডিংটা দেখো তাহলে। ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ কোনটা বুঝতে পারোনি? স্যার সবই বুঝতে পেরেছি প্রায়। আচ্ছা, সবটা প্রথম থেকে বলছি। দেখো, চাকা কিভাবে আবিষ্কার হলো এটা কেউ জানে না। প্রায় 5500 বছর আগে চাকার আবিষ্কার করেছিল। আমরা যদি ভালো করে লক্ষ্য করি, প্রত্যেকটা জায়গায় চাকা আছে। আমার ঘাড়েও চাকা আছে, না হলে আমরা গলাটা ঘোরাবো কি করে? হাতেও চাকা আছে, নাহলে হাতটা কি করে ঘোরাবো? চাকার বদলে কোথাও বল আছে, কোথাও চাকা আছে, তাই না বলো? হ্যাঁ। তাহলে সব জায়গায় চাকা দেখা যায়। প্রথম চাকা আবিষ্কার হয়েছিল পটার্স হুইল, মানে কি বলবো, কুমোরদের চাকাটাই প্রথম চাকা বলে ধরা হয়। চাকা আমাদের অনেক কাজে লাগে। তারপরে এই চাকার গল্প করতে করতে এই চাকা দিয়ে সুতো কাটা হয়, সুতো বাঁধানো হয়। এখানে ছোট্ট একটা ববিন থাকে, ববিন বা শাটল থাকে, মাকু থাকে, এর সাইডে সুতোগুলোকে গুছিয়ে রাখা হয় এরকম ভাবে। একদিন একটা মেয়ে একটা কুয়োর পাশে বসে চাকা করছিল, সুতোগুলো গুছাচ্ছিল। হঠাৎ করে তার হাতটা ঘেমে গিয়ে হাতটা চটচট করছিল, হাতে অনেক নোংরা পড়েছিল, তাই সে হাতটা ঢোকালো কুয়োর মধ্যে। ভুল করে হাতের মধ্যে এই ববিনটা ছিল, সেটা জলে পড়ে গেল, শাটেলটা। তারপরে সেখান থেকে সে অজ্ঞান হয়ে গেল, সেন্সলেস হয়ে গেল। ঘুম যখন ভাঙলো তখন দেখছে রোদ উঠেছে আর বড় একটা মিডোর মধ্যে আছে। সেখান থেকে দেখলো যে অনেক আপেল গাছ, আপেল গাছগুলো বলছে এই আমাকে ঝাঁকাও, আমাকে ঝাঁকাও, আমাকে ঝাঁকাও। সবাইকে ঝাঁকিয়ে অনেকগুলো আপেল জড়ো করলো। তারপর দেখছে একটা ছোট্ট গুঁড়ে ঘর, একটি ঘর। সেই ঘরে গেল, দেখছে একটা বুড়ি নিয়ে বসে আছে। বুড়িটার দাঁতগুলো বড় বড়, দাঁতগুলো বড় বড়। ভয় পেয়ে সে চলে আসতে যাবে, এমন সময় মিষ্টি স্বরে বলল, তুমি ভয় পেয়ে যাচ্ছ কেন? তাকে মিষ্টি করে থাকতে বলল। বুড়িটার সঙ্গে থাকলো, বুড়ির অনেক সেবা করলো। বুড়িটাকে যা বলতো তাই দিত, ভালো জামা, ভালো জুতো, ছাতা, যা চাইতো তাই দিত। একদিন মেয়েটার বাড়ি আসার কথা মনে পড়লো। মেয়েটা বললো আমি বাড়ি যাবো। তখন বুড়িটা তাকে একটা বড় দরজার সামনে নিয়ে গিয়ে বললো, এই ঘরে যা সোনাদানা আছে সব তোমার। সে সব সোনাদানা নিয়ে বাড়ি এলো। বাড়ির সামনে এসেছে, তখন একটা মুরগিতে তার মাকে জানান দিল যে তোমার সোনার মেয়ে এসেছে। তারপরে সেইটা দেখে তার মা ভাবলো যে আমার ছোট মেয়েটাও পেতো তাহলে কত ভালো হতো। কিন্তু ছোটটা ছিল ঠিক উল্টো, সে একদম কাজ করতো না, সে কোনো কিছুতেই ভালো ছিল না, ফাঁকিবাজ ছিল, লেজি ছিল, ঘুমাতো শুধু, তোমার মতো। তুমি লেজি? কৃত্তিকা, তুমি লেজি? না। খাটো? পড়াশোনা করো ভালো করে? হ্যাঁ। হ্যাঁ, পড়াশোনা না করলে কিন্তু পুরস্কার পাবে না। এই বড় মেয়েটা কেন পুরস্কার পেলো বলো তো? সে অনেক কাজ করতো, সে অনেক পরিশ্রম করতো, সবসময় পড়াশোনা, সে সবসময়
কাজেই ব্যস্ত থাকতো। আর ছোটটা কি করতো? ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতো, সময় পাস করতো, কিছুই করতো না। তো আমরা যদি এই গল্পটা থেকে ভালো করে লক্ষ্য করি তাহলে দেখবো যে হার্ডওয়ার্কের ফল কিন্তু একদিন না একদিন পাওয়া যাবেই। আমি যদি ছোটবেলায় সব শিখি, বড় হয়ে যখন টিচার হব বা যখন আমি কোনো কিছু হব, তখন কিন্তু আমার অনেক সাহায্য আসবে। আমি যদি এখন ফাঁকি দিয়ে পড়ি, এই উচ্চারণগুলো ঠিক না করি, তাহলে কিন্তু বড় হয়ে আমি কাউকে পড়াতেও পারবো না। পারবো? না। অ্যাক্টিভিটিগুলো বুঝতে পেরেছো সব? এইখানে একটা গল্প বুঝতে পেরেছো? একটা তোমার মতো একটা মেয়ে বাড়ি আসছিল, দুটো ডাকাতকে দেখতে পেলো, ডাকাতগুলোকে যেমন করে হোক তাদের কাছে ব্যাগটা নিল, ব্যাগটা নিয়ে পুলিশের হাতে তুলে দিল। ঠিক আছে কৃত্তিকা, পরের দিন একটু আগে হাত তোলো, তাহলে তোমাকে আগেই ধরবো। হ্যাঁ, হ্যাঁ স্যার, গুড নাইট। ওকে, গুড নাইট।